রোল 36 আছে? রোল 36 মেনন আছে? মেনন আমার কথা কি শোনা যাচ্ছে না? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। মেনন আছে? So, মনে হয় চ্যাটে বলছে যে আছে, ওর মাইকের সময়। মশিউর স্যার চ্যাটে বলছে যে মাইকের সমস্যা। জামাল, জি স্যার। ওদের অ্যাটেন্ডেন্স কখন কল করবা? স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি স্যার। নিয়ে নিচ্ছ? আচ্ছা, জি স্যার, কমপ্লিট স্যার, সমস্যা নেই। ওরা আবার আউট হয়ে গেলে ওরা একটু থাকুক, না স্যার, থাকুক। এটা তো দেখতেছি স্যার যে আমার পার্টিসিপেন্ট আছে কিনা স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। আমি মাঝখানে কয়েক মিনিটের জন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সমস্যা নাই, তোমারটা অ্যাড করেছি। জি স্যার, থ্যাংক ইউ। তোমরা আবার যদি এখানে প্রবলেমও হয় তাহলে তোমাদের থিওরিতে বজলুর স্যার যে পড়াইছে যে রিডিং মেটেরিয়ালস সেখান থেকে সাপোর্ট নিতে পারো। স্যার আমরা যখন অঙ্কটা করেছিলাম আমরা যে 1:2:4 একটা গেটিং রেশিও মানে অ্যাসিউম করে নিয়েছিলাম, এখানে কি এরকম ধরে নিব জাস্ট? দেখো এখানে কি বলছি গেটিং রেশিওর ব্যাপারে, এখানে তো একটা বলা আছে। আচ্ছা স্যার। রোল 25 করতেছো? রোল 25 কি আরমান? জি স্যার। স্যার এখানে যে ক্যালকুলেশন গুলো দেওয়া আছে সবগুলো স্যার 1:2:4 ধরেই। আমার কি স্যার এই 1:2:4 ধরেই করতে হবে নাকি স্যার এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে ট্রিট করব? এটা এক্সাম্পল হিসেবে তুমি কম বেশি করতে পারো। এই রেশিওটা ধরার সময় প্রেসারাইজ না আনপ্রেসারাইজড করতেছো। ঠিক আছে, মানে স্যার যেটাই করি আমি অ্যাজাম্পশনটা এক্সপ্লিসিটলি বলে নেব? না, হ্যাঁ বলে নিতে হবে, বলে নিতে হবে। আর এটা কি তোমাদের এই অ্যালয়ের জন্য, অ্যালুমিনিয়াম অ্যালয়ের জন্য প্রেসারাইজড গেটিং সিস্টেম প্রেফার করা হয় না আনপ্রেসারাইজড?
এটা স্যার ডিপেন্ড করে। ইনফ্যাক্ট বলবির স্যার বলেছিলেন যে উনি আগামী টার্ম থেকে ন্যাচারালি প্রেসারেড সিস্টেম মানে 1:1.1:1.2 ওটাও প্রেফার করতে বলবেন। মানে এটা ডিপেন্ড করবে মডার্ন টেকনোলজির সাথে। মানে স্যার অ্যাকচুয়ালি এখানে করতে গেলে কিছুটা টার্বুলেন্সের ব্যাপার ব্যাপার চলে চলে আসবে। তারপর লাইট এখানে আরো আরো কি এখানে স্যার এটাও বলার কথা এন্ট্রেনমেন্ট। না, বলতেছিলাম যে লাইট মেটাল এবং হেভি মেটালের জন্য হেভি মেটালের সাথে সম্পর্ক করে কোন ধরনের প্রেসারের সিস্টেম এটা বলছিল স্যার? আমাদের স্যার তো আমাদের বলেছে লাইট আর মানে আমাদের বলেছে স্যার সবসময় আনপ্রেসারাইজ সিস্টেমই ইউজ করতে। হ্যাঁ, আনপ্রেসার সিস্টেমে আমাদের টার্বুলেন্স কিছুটা কমে যায়। মানে এটা না, অবশ্যই ভেলোসিটি কিছুটা কমে যায়, কিন্তু ভেতরে যদি স্পেস বেশি থাকে তবে আবার টার্বুলেন্স বেড়ে যেতে পারে। মানে খুব বেশি আনপ্রেসারাইজড আমাদের জন্য খুব একটা ভালো না। মানে ওয়ান ইস হ্যাঁ টু টু এখানে ইস টু ওয়ান ওয়ান না, সরি 1:2:4 না করে স্যার 1:2:2 করলে চলে না স্যার? হ্যাঁ এটা করে না, এটা যেটা ডিজাইন করে আসলে এখন ইনফ্যাক্ট কাস্টিং এর জন্য যে তোমার সফটওয়্যার আছে, তুমি যাই বলতেছো না কেন এগুলা করে তখন এটা সিমুলেট করা হয়, সিমুলেট করে তখন এটা রান দেওয়া হয়, রান দিলে তখন বোঝা যায় হটস্পটটা কোথায়, কথাটা কি বুঝছো, কোথায় টার্বুলেন্স হচ্ছে এগুলো শো করে, তখন আবার এটা তা মডিফাই তো করা স্যার, হয় আর হ্যাঁ তা তো স্যার সিএফডি করলে তো এমনিতেও বেরিয়ে আসবে। কিন্তু স্যার কি। আমার, হ্যাঁ আমাদের তো স্যার এখন মোটামুটি এই কথাটাই বলা হয়েছে যে এই সফটওয়্যার গুলো আছে কিন্তু এগুলো স্যার প্রোপ্রাইটারি বলে অনেক ক্ষেত্রে আমরা আমরা ইজিলি অ্যাভেল করতে পারি না। সেজন্য আমাদের একদম বেসিক টেকনিকটা শিখে যাওয়া ভালো। অত পজিটিভ স্যার তো আমাদের এই কথাই বলেছে। এই বলা হয় যে আনপ্রেসারাইজ প্রেফার করা হয়, যদি 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 প্রেসারাইজ সেটা হেভি মেটালের ক্ষেত্রে, লাইট মেটালের ক্ষেত্রে কখনোই আনপ্রেসারাইজটা প্রেফার করা হয় না। ওই যে যেটা বললা যে এই আনপ্রেসারাইজড যে তোমার প্রেসারাইজড যে তোমার টার্বুলেন্ট হয় জি ইয়ার মধ্যে কাস্টিং এর মধ্যে যে জি, মানে ভেলোসিটি বেশি থাকে বলে। তো লাইট, হ্যাঁ লাইটের ক্ষেত্রে এই ভেলোসিটি বেশি থাকলে ডেঞ্জার হওয়ার রিস্ক একটু বেশি। কিন্তু স্যার হ্যাঁ ধরো এখন তুমি যদি প্রেসারাইজ যদি হয় তাহলে তো তোমার কাস্টিং এর মধ্যে যে ভেলোসিটি বেশি আসবে, কাস্টিং এ জি যখন স্যার, ঢুকবে। হ্যাঁ তখন অবশ্য আর টার্বুলেন্স বেশি হবে। কিন্তু স্যার মেইন কথা হলো আমাদের তো ভেতরে টার্বুলেন্স হলে সমস্যা নেই, সারফেস টার্বুলেন্সটাই তো হচ্ছে স্যার মেইন প্রবলেম। মেইন প্রবলেম হচ্ছে টার্বো, হ্যাঁ খেলেই তখন তোমার এয়ার মিক্সিং হবে। হ্যাঁ জি স্যার, মানে আমাদের আমাদের যেটা বলা বলা হয়েছিল সেখানে সেখানে বলা বলা হয়েছে যে প্রেসার সিস্টেমে ভেতরে ভেলোসিটি খুব বেশি থাকে বলে সেখানে টার্বুলেন্স সৃষ্টি হয়। কিন্তু আবার আনপ্রেসার্ড সিস্টেমেও যখন এরিয়া এরিয়া বাড়িয়ে দিয়ে 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 আস্তে আস্তে ভেলোসিটি কমিয়ে দেওয়া হয় তখন তখন এমনও এমনও দেখা যায় যে এরিয়া বাড়ানোর জন্য খুব বেশি ওয়াইড করে ফেললে যদি এই ফ্লোটা ফ্রিলি মুভ করার চান্স চান্স পেয়ে যায়, স্প্ল্যাশিং এর চান্স পেয়ে যায়, তখন উল্টো দিক দিয়ে আবার টার্বুলেন্স বেড়ে যায়। এজন্যই বলছি যে হ্যাঁ মানে তোমার না, ওই যে এটি যে তোমার আনপ্রেসারাইজড ভেরিয়েশন, এরিয়া ভেরিয়েশন এটা বেশি করা যাবে না, খুব বেশি করা যাবে না। তো যেটা বলবো করলে তখন তো দেখা যাবে যে ফ্লো কমপ্লিট হবে না, হ্যাঁ আনপ্রেসারাইজড যে যেটা বললো ফ্লো জি কমপ্লিট হবে স্যার, না, তখন সেখানে টার্বুলেন্স হয়ে তোমার এয়ার সে টানতে থাকবে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে যাবে গেটিং এর মধ্যে, ওকে স্যার, তখন ওকে উল্টো স্যার তাহলে, এফেক্ট আসবে আর কি। সেই জন্য ওকে ওগুলা স্যার তাহলে আমরা এগুলো অপটিমাইজ করতে। হুম, তাহলে স্যার আমরা যদি অ্যাসাইনমেন্টটা দিচ্ছি বা রিপোর্টটা দিচ্ছি আমরা আমরা অ্যাসাইনমেন্টটা এক্সপ্লিসিটলি লিখিয়ে রাখি, সেটাই বোধহয় আমাদের জন্য বেস্ট। এটা কাছাকাছি এগুলা বলবা, এগুলা একটু বলে যাও। ওকে স্যার।
স্যার স্প্রের কিছু হাইট দেওয়া থাকে, স্প্রের যে হাইট থাকে সেটা তো স্যার কিছুটা আরবিট্রারি ভাবেই নেওয়া হয়। এখানে কি স্যার আমরা কোনো স্ট্যান্ডার্ড ডিজাইন প্র্যাকটিস মেনশন করতে পারবো কোনো ক্যালকুলেশন ছাড়া? স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন?
স্যার, গেটের কি নেক আমাদের ডিজাইন করতে হবে এবং ফিডারের নেকও কি আমাদের ডিজাইন করতে হবে, যেমন ওয়াশ বার্ন কোড? কি স্ল্যাগের জন্য? স্ল্যাগের শুনছো কথা আমার? স্ল্যাকের জন্য হ্যাঁ স্যার, গেট হ্যাঁ, না ওইটা ওমিট করো, গেটের ওইটা জন্য। বসাও না। হ্যাঁ ওইটা ওকে স্যার, এটা ওমিট করো, মানে এটা গেটের ইগনোর আমি নেক করো। কমেন্ট করব, গেটে নেক হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, ফিডারের নেক দুটো ইগনোর করব? ইগনোর করো, হ্যাঁ দুইটা ইগনোর করো। ওকে স্যার। হুম। আর স্যার, আর স্যার, গেট এবং রানারের মধ্যে ট্যাপার্ড কানেকশন হবে, সেটা তো আমার শুধু লিখে দিলেই চলবে। এক্সাক্ট ট্যাপারের জিওমেট্রি তো স্যার আমাকে ডিজাইন করতে হবে না, বা সার্কেল থেকে রেক্টাঙ্গলের ট্রানজিশনের সময় লফটের তো স্যার আমাকে ইকুয়েশন লিখতে হবে না, তাই না স্যার? ওই একটু ট্যাপার করে দিতে হবে, এটা মেনশন করে দিলে হবে। ওকে স্যার। হুম। স্যার এখানে তো স্পেসিমেন স্যাম্পলটার হাইট মাত্র 15 মিলিমিটার। তো আমরা যখন অঙ্ক করছিলাম আমাদের ক্লাসে আমরা মানে বেসিন হাইট এবং স্প্রু এর মানে যে পার্টিং লাইনের উপরের হাইট আমরা একটা মানে এমনি স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিয়েছিলাম 50 মিলিমিটার। তো কিন্তু আমাদের যে কাস্টিংটা ছিল ওটার হাইট অনেকখানি ছিল, এত মানে থিন ছিল না, ডিস্কের মতো ছিল না। তো এখানে কি আমরা এরকম জাস্ট 50 মিলিমিটার ধরে নিব, লাইক বেসিনের হাইট আর স্প্রুস মানে পার্টিং লাইনের উপরে যে খালি জায়গাটা থাকবে ওইটার হাইট? মানে স্যার স্প্রু এর উপরে যে বেসিনটা আছে 50 ওইটার মিলিমিটার হাইট। হবে হলে স্ক্রু বেসিনের হাইট, শুধু বেসিনটার স্যার বেসিন হাইট এবং হচ্ছে স্যার ওই যে মানে পার্টিং স্ক্রু লাইনের উপর হাইট। থেকে যেই জায়গাটা, ইয়েস স্যার, স্প্রু এর হাইট ওইগুলা কিরকম ধরে নিব? বিকজ আমরা আর তাহলে জাস্ট ধরে নিয়েছিলাম। তুমি তুমি তাহলে এখানে 50 ধরলে, 15 ডাবল ধরলে তোমার ফিডার বসবে না, ফিডার কোথায় বসবে? জি স্যার, কিন্তু তাহলে তাহলে তো আমি মানে আমার তো কোনো ফর্মুলা নাই, তো এই ক্ষেত্রে আমি কি করব এখানে? এখানে তুমি আগে যে কাস্টিং করবা, এটা নিয়ম নরমালি এটা আসলে যে কাস্টিং করবা, সে কাস্টিং এ যে মোল্ডিং বক্স আছে, যে বক্সে করবা ওই বক্সটাকে সামনে রেখে করা হয় আর কি। কথা বোঝা নাই? যে মোল্ডিং জি বক্স, স্যার। তোমরা মোল্ডিং বক্স দেখছো না ডিপার্টমেন্টে? মোল্ডিং বক্স আছে না, যে মোল্ডিং বক্স কোন ইয়েস মোল্ডিং স্যার। বক্সে করবা। মোল্ডিং বক্সের হাইটটা ডেফিনেটলি ধরো এক কোপ আর ড্র্যাগ, একটা কোপ তো নিশ্চয়ই 30-50 মিলিমিটার হাইট হবে না, বুঝো নাই? একটা অপশন আছে, তুমি ধরে নাও, একটু ধরে নাও, তবে 50 মিলিমিটার তো লজিক্যাল না। স্যার, ইয়েস স্যার, ওইটাই বলছি। স্যার, স্যার, এমন যদি হয় যে আমি ডিস্কের উপরে 50 মিলিমিটার স্যান্ডে রাখলাম, কিন্তু ফিডার ডিজাইন করার সময় ওই স্যান্ডের মাঝখানে ফিডারটা সেট করলাম, তারপর সেটা ব্লাইন্ড হলো না হ্যাঁ, ওপেন হলো সেটা স্যার পরে ক্যালকুলেট করে বের করলাম, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি স্যার? 50 মিলিমিটার। স্যার, মনে করুন যে ডিস্কটা আছে, ডিস্কের উপর আমি মোটামুটি 50 মিলিমিটার স্যান্ড রাখলাম ইনসুলেশনের জন্য। এখন এই স্যান্ডের মাঝখানে গর্ত করে করে আমাদের ফিডারটা সেট করতে হবে। তো স্যার এখানে ফিডারটা স্যার তাহলে এখানে ইনসুলেশন পেলো, মানে এখানে স্যার আমার ভলিউমের এফিসিয়েন্সিটা বাড়লো। তো তো হ্যাঁ, স্যার, efficiency তো বাড়লো। স্যার সেক্ষেত্রে স্যার ওপরে কতটুকু জায়গা খালি রাখবো কি রাখবো না সেটা স্যার ক্যালকুলেট করার জন্য স্যার এটা অ্যাকচুয়ালি ব্লাইন্ড না, এটা ফিডারটা না ক্যালকুলেট ওপেন করো না। ফিডার, ওটাও তো লাগবে। তাহলে কি স্যার আগে না, আমরা এটা নর্মালি তো এমনিতে স্যার আগে কি আমরা নর্মালি গেটিংটা ডিজাইন করে নেব এবং এবং তারপরে ফিডারটা বসাবো, সেটা ব্লাইন্ডই হোক আর ওপেন টু অ্যাটমসফিয়ারই হোক? হ্যাঁ, আগে আগে গেটিংটা ডিজাইন করো, তারপর এবার ফিডারটা ওকে স্যার। ডিজাইন ওকে করবা। স্যার, গেটিংটাকে ডিজাইন করে নিই, তারপর ফিডারে কোনো গেটিংটা কোনো আগে প্রবলেম ডিজাইন হলে করবা, হ্যাঁ। জানাচ্ছি। ওকে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ।
স্যার ট্যাপারটাকে লিনিয়ার দেবো না হাইপারবোলিক? হাইপারবোলিক ট্যাপার কি তৈরি করা যায়? লিনিয়ার দাও, লিনিয়ারটা দাও। ওকে স্যার। স্যার প্লেট শেপ যে কাস্টিংটা আছে, এটার উপরে 50 মিলিমিটারের পরিবর্তে
75 মিলিমিটার স্যান্ড থিকনেস স্যার কেমন হয়? এক্ষেত্রে স্যার যদি ফিডার সেট করা হয় তবে সেক্ষেত্রে ফিডারও তো স্যার একটা ভালো অংশ স্যান্ডে ডুবে থাকবে, সেক্ষেত্রেও তো স্যার স্যার হিট লসটা কম হবে। 50 সেন্টিমিটার স্যার 75 সেন্টিমিটার দিলে কি খুব বেশি সমস্যা হবে? স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, দিতে পারো, অসুবিধা নেই। স্যার আমি এখন আবার আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার প্লিজ চ্যাটে লিখে জানান। এখন এখন শুনতেছো? জি স্যার এখন শুনতে পাচ্ছি। প্রবলেম হলে স্যার চ্যাটে আচ্ছা, লিখে জানাবো তো স্যার। বলতেছে হ্যাঁ হ্যাঁ, ইউজ করতে করো। ওকে স্যার। স্যার স্ক্রু রানারের আমি কার্ভ কানেকশন দিচ্ছি, এখানে কি স্যার রেডিয়াস অফ কার্ভেচার আমাকে ক্যালকুলেট করে দিতে হবে? কোনটা? আমি স্যার স্যার ট্যাপার্ড স্ক্রু আর রানারের মাঝখানে কার্ভড কানেকশন দিচ্ছি, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন না দিয়ে বা স্ক্রু বেসিং না দিয়ে আমি আমি কার্ভড কানেকশন দিচ্ছি। এখানে কি স্যার আমাকে রেডিয়াসটা দিতে হবে? রেডিয়াস তো কার্ভ করতে রেডিয়াস দিতে হবে, তুমি স্ক্রু ওয়েল করো না? স্ক্রু ওয়েল করলে সুবিধা না? স্ক্রু ওয়েল স্ক্রুওয়েল করলে একটু প্রবলেম হয়, মানে টার্বুলেন্সটা একটু বেশি হয়ে যায়। মানে রিসেন্ট ফাইন্ডিংস এ পাওয়া গেছে যে স্ক্রুওয়েল করলে দেখা যায় যে ভেতরে যে টার্বুলেন্স তৈরি হয় সেটা অনেকটা বিয়ারিং বলের মতো ভেলোসিটি বেশি না কমে বরং বাড়িয়ে দেয়। কুলদুরি স্যারের স্লাইডে তো এরকমই লেখা। ঠিক আছে এখন ইচ্ছা তোমার, এখন তুমি যেটা করতে পারো। আমরা সিম্পলের জন্য স্ক্রু ওয়েলটা ইউজ করি আর কি। ওকে স্যার ঠিক আছে, আমি রেডিয়াসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা।
প্রাইমারি নিবন্ধনের বই আছে? নিবন্ধন নিবন্ধন আমাদের যাতে মাইক অন অন হয়ে গেছে তারা একটু মাইকটা অন করে রাখি। সবার মাইক মিউট করে নাও, যার প্রয়োজন হবে সে আনমিউট করে কথা বলবা।
তোমাদের কারো কি শেষ হয়েছে? গেটিং পর্যন্ত শেষ হয়েছে, ফিডিংটার জন্য একটু টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে। তোমরা আজকে যারা যারা পারো তারা সাবমিট করে দিও, একটা অ্যাসাইনমেন্ট ওপেন করা হয়েছে। আর যারা পরে দিতে চাও তারা হচ্ছে 25 তারিখের মধ্যে সাবমিট করে দিও। ওকে ওকে স্যার। হুম ওকে, তাহলে সবাই চেষ্টা করো আজকে যে কয়জন পারো মানে করতেছো যারা তারা সাবমিট করে দাও। ওকে, সবাই ভালো থাকো, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।